আসসালামু আলাইকুম। সাবরাজ কিচেন আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? কর্মব্যস্ততার কারণে এখন আর আমি তেমন ভয়েস দিতে পারি না। তো আজকে মায়ের অনুরোধে একটা ভয়েস নিয়ে আসলাম। এটা একটা নাস্তার রেসিপি, নামটা আমি আসলে জানি না, তবে আমাদের নানুর বাসার দিকে এটাকে ডিমের ঝুরা বলে। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে প্রথমে লাগবে ময়দা। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ ময়দা নেওয়া হয়েছে, আর সাথে দেওয়া হয়েছে একটু সোডা আর একটু লবণ, সাথে পরিমাণ মতো চিনিটা আপনাদের যার যার স্বাদ মতো দিবেন। এরপর এখানে দিয়ে দেওয়া হয়েছে 2টা ডিম। এখন যেটা করতে হবে, সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা এমন হতে হবে যাতে খুব বেশি শক্ত না থাকে, আবার খুব বেশি পাতলাও না হয়ে যায়। আপনারা ছবিতে দেখতে পারবেন আম্মু কীভাবে ব্যাটারটা বানালো। আপনাদেরকে হাত দিয়ে এটার কনসিস্টেন্সিটা দেখানো হলো, দেখতে পাচ্ছেন। এখন যতটুকু এটা ঘনত্বটা হয়েছে ততটুকুই করতে হবে। এখন একটা ফ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে। এরপরে একটা এরকম চাকনি নিতে হবে, চাকনির মধ্য দিয়ে আরেকটা চামচ দিয়ে সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এরপর এগুলোকে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আপনাকে ভাজতে হবে, আর অবশ্যই একটু একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় একটার সাথে একটা লেগে যাবে। এটা আমি একটা সুন্দর একটা ব্রাউন কালার আসার পরে এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি বুঝতে পারছি না, আর আশেপাশের থেকে অনেকগুলো সাউন্ড চলে আসছে। একদিকে মাহফিল হচ্ছে, অন্যদিকে কনসার্ট হচ্ছে, তাই হয়তো অনেকগুলো বাড়তি সাউন্ড এখানে শোনা যাচ্ছে, তার জন্য দুঃখিত। এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখানো হলো সেভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মজার আইটেমটি। এখন আমি এগুলোও কিছুক্ষণ পরে উঠিয়ে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে নিব। এটা কিন্তু এভাবেও খাওয়া যায়, তবে নর্মালি এটা যেভাবে খাই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আপনি কিছু গরম দুধ দিয়ে দিবেন, তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, এরপরে ডিমের ঝুড়াগুলো এর মধ্যে ছেড়ে দিবেন, দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। তারপর আপনি আরও বাড়তি স্বাদের জন্য এর মধ্যে নারকেলের কুচি অ্যাড করতে পারেন, কিশমিশ অ্যাড করতে পারেন। তারপর সেগুলো দিয়ে আপনি এটাকে পরিবেশন করতে পারেন। এটা অবশ্যই আমি সকালে অফিসে যাওয়ার আগে এটা আম্মু বানিয়েছিল, এবং সেটা আমি সকালের নাস্তা হিসেবে খেয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে খেতে। আর এটা আপনি বানিয়ে রেখে কৌটার মধ্যে আপনি সংরক্ষণ করতে পারেন, যাতে পরে হুট করে মেহমান আসলে আপনি সেটা সার্ভ করে দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।